মানব সভ্যতার শুরু থেকেই মানুষ চেষ্টা করেছে রোগকে পরাজিত করতে, কখনো গাছের পাতা দিয়ে, কখনো ধোঁয়া আর প্রার্থনায়। জীবন বাঁচানোর লড়াই চলেছে যুগের পর যুগ। প্রাচীন মিশরে ডাক্তাররা বিশ্বাস করতেন দেহের ভেতর দেবতার আত্মা থাকে, তাই চিকিৎসা মানে শুধু শরীর নয়, আত্মাকেও সুস্থ করা। খ্রিস্টপূর্ব ৫ম শতকে হিপোক্রেটিস বলেছিলেন, প্রত্যেক রোগের কারণ প্রকৃতির ভেতরেই লুকানো। এটাই ছিল আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সূচনা। কিন্তু তারপর এলো ব্ল্যাক ডেথ, এক মহামারী যা ইউরোপের অর্ধেক জনসংখ্যা ধ্বংস করেছিল। তখন কেউ জানত না কিভাবে এই রোগ ছড়ায়। মানুষ ভেবেছিল এটা ঈশ্বরের অভিশাপ। এমন সময় আবির্ভাব ঘটল এক চিকিৎসকের, এডওয়ার্ড জেনার নামের এক ইংরেজ ডাক্তার। তিনি লক্ষ্য করলেন যারা গরুর গুটি বসন্তে আক্রান্ত হয় তাদের মানুষে গুটি বসন্ত হয় না। ১৭৯৬ সালে জেনার প্রথমবার এক শিশুকে গরুর গুটি বসন্তের জীবাণু ইনজেকশন দেন। কয়েক সপ্তাহ পর ছেলেটি মানুষের ভয়ঙ্কর গুটি বসন্তে আর আক্রান্ত হল না। এভাবেই জন্ম নিল টিকা, ইতিহাসের সবচেয়ে রহস্যপূর্ণ ও বিপ্লবী চিকিৎসা আবিষ্কার। শুরুতে অনেকে বিশ্বাস করেনি, কেউ কেউ জেনারকে পাগল বলেছিল। কিন্তু কয়েক দশকের মধ্যেই টিকা পুরো বিশ্বকে বদলে দিল। যে রোগ একসময় মৃত্যুর প্রতীক ছিল, সেই রোগের নাম আজ কেবল ইতিহাসের বইয়ে। আজ আমরা জানি জেনারের আবিষ্কারই চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় মিরাকল। এর হাত ধরেই এসেছে কলেরা, ডিপথেরিয়া, পোলিও, এমনকি কোভিডের মতো রোগের প্রতিরোধ। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা আজও প্রশ্ন করেন, কিভাবে জেনার সেই সময়ে এত সীমিত জ্ঞান নিয়েও একটি এত শক্তিশালী রোগ প্রতিরোধ পদ্ধতি আবিষ্কার করলেন। সম্ভবত উত্তরটা সহজ, মানবতার প্রতি বিশ্বাসী ছিল তার সবচেয়ে বড় শক্তি। আজ কোটি কোটি প্রাণ বেঁচে আছে একজন মানুষের সাহসী সিদ্ধান্তের কারণে।